নমস্কার, এমসি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাই। আজকে আমরা আলোচনা করব 2024 সালে মার্চ মাস সিংহ রাশির পক্ষে খারাপ না ভালো। আজকে এটাই আমরা আলোচনা করব। যাদের নামের প্রথম অক্ষর ম দিয়ে শুরু বা ট দিয়ে শুরু তাদের সিংহ রাশি অবশ্যই। আর এটা একটা গাইডলাইন্স, সবাইকার যে বলবে তার কোনো মানে নেই, কারণ প্রত্যেকের জন্মছকে প্রত্যেকের গ্রহ প্রত্যেকটা বিভিন্নভাবে অবস্থান করে। কেউ খারাপ, কেউ ভালো অবস্থান করে। অবশ্যই যদি খুব সমস্যা হয়ে থাকে তাহলে ভালো কোনো বা সামনাসামনি, বাড়ির সামনাসামনি কোনো ভালো জ্যোতিষকে দিয়ে পরামর্শ অবশ্যই নেবেন। তো এটা একটা গোচর বিচার, তাই প্রত্যেকের গাইডলাইন একটা এটা বেঁধে দেওয়া, যে সতর্ককরণ করে দেওয়া যে ভালো সময় কোনটা, খারাপ সময় কোনটা। তাহলে আজকে আমরা জেনে নেব যাদের নামের প্রথম অক্ষর ম বা ট দিয়ে বা যাদের চন্দ্র সিংহ, তাদের সিংহ রাশি সম্পর্কে জেনে নিচ্ছি মার্চ মাস কেমন ঘটতে চলেছে। অবশ্যই বলবো যাদের সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছে বা যারা সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই 8 তারিখ থেকে 15 তারিখ কোনো রকমভাবে কোনো লোভ করা যাবে না। লোভ সংবরণ করতে হবে। অতিরিক্ত লোভের ফলে আপনাকে কিন্তু বড় সড়ো ঝামেলার মধ্যে জড়িয়ে পড়তে হতে পারে। বড় ঝামেলার মধ্যে আপনি কিন্তু জড়িয়ে পড়তে পারবেন বা নিজে জড়িয়ে ফেলেছেন। এবং শরীর খারাপ, শরীরের দিকে নজর রাখতে হবে। 8 তারিখ থেকে 15 তারিখ আপনার এই শরীর খারাপের ফলে স্বাস্থ্য মানে উন্নতি না হয়ে অবনতির ফলে আপনাকে এই 8 তারিখ থেকে 15 তারিখ মধ্যে আপনাকে ডাক্তারখানা যেতে হতে পারে। অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং আর্থিক সাফল্য আসার সম্ভাবনা রয়েছে, অর্থের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন দিক থেকে অর্থের একটা সাফল্য বা ব্যবসা শ্রীবৃদ্ধি, কর্মক্ষেত্র শ্রীবৃদ্ধির ফলে আপনার কিন্তু একটা আর্থিক সৌভাগ্য আসতে চলেছে বা আর্থিক সাফল্য আসতে চলেছে। এবং মোকাবিলা করে নেবেন বিভিন্ন সমস্যার। এই সিংহ রাশির জাতক জাতিকারা তারা কিন্তু বিভিন্ন সমস্যার মোকাবিলা করতে পারবে এবং মোকাবিলা নিজেই সমস্যার সমাধান অবশ্যই করতে পারবে। আত্মবিশ্বাস কিন্তু বৃদ্ধি হবে। এরপরে জেনে নেব ভালো মন্দের মধ্য দিয়ে কর্মক্ষেত্রের দিনগুলো কিন্তু কাটবে। যারা কর্মক্ষেত্রের মধ্যে জড়িত রয়েছে, সেটা সরকারি হোক, বেসরকারি হোক, ব্যবসা হোক, যার যে বিভিন্ন কর্মক্ষেত্র রয়েছে, সেই কর্মক্ষেত্রে যারা রয়েছে তাদেরকে বলবো অবশ্যই এই 8 তারিখ থেকে 15 তারিখ কিন্তু মোটামুটিভাবে বিভিন্নভাবে কিন্তু কেটে যাবে, যেটা তোমরা অনুভব বা বুঝতে পারবে না। যারা প্রেম করছো তাদের উদ্দেশ্যে বলবো প্রেমটা শুভ। 8 তারিখ থেকে 15 তারিখ অবশ্যই শুভ তোমাদের জন্য। এই প্রেমের মধ্য দিয়ে তোমরা কিন্তু আনন্দ এবং পরিবারের মধ্যে একটা বন্ডিং হবে। দুই পরিবারের মধ্যে যারা প্রেম করছো তাদের অবশ্যই এই সময়টা শুভ। এবার আমরা জেনে নেব এই 16 তারিখ থেকে 23শে মার্চ কেমন যাবে সিংহ রাশির জীবনে। শুভ সংবাদ আসার যোগ রয়েছে। এই 16 তারিখ থেকে 23শে মার্চ সিংহ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন দিক থেকে কিন্তু শুভ সংবাদ আসতে চলেছে। সেটা হতে পারে নতুন প্রজন্ম আসতে চলেছে বা নতুন কোনো মাঙ্গলিক বা শুভ অনুষ্ঠানের খবর আসতে চলেছে, এরকম দিক থেকে। এবং কর্মক্ষেত্রে হয়তো পদোন্নতি, উন্নতি বিভিন্নভাবে আপনার কাছে কিন্তু এই 16 তারিখ থেকে 23শে মার্চের মধ্যে আপনার কাছে কিন্তু একটা শুভ খবর আসতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের কাছে। তারপর জেনে নেব যে এরপর আর কি ঘটতে চলেছে। না কিছু সমস্যা হতে পারে আর্থিক ব্যাপারে, টাকা পয়সা নিয়ে সমস্যা হতে পারে, ঝুট ঝামেলায় জড়িয়ে যেতে পারে। কাউকে ধার দিয়েছেন, সে ধারটা তুলতে পারছেন না, এরকম বিভিন্ন দিক থেকে কিন্তু আর্থিক টানাপোড়ন নিয়ে একটা সমস্যা অবশ্যই আপনার জীবনে ঘটতে চলেছে 16 থেকে 23শে মার্চ। মনে রাখবেন 16 থেকে 23শে মার্চ কাউকে ধার দেবেন না, কারো কাছে টাকা নেবেন না, খুব সতর্ক থাকতে হবে। আর কি ঘটতে চলেছে না আপনার আগ্রহ বাড়বে পুজো পাঠের প্রতি। মাঙ্গলিক অনুষ্ঠান, পুজো পাঠ, ধার্মিক চেতনা বৃদ্ধি হবে এবং মেডিটেশনের দিকে চলে যাবেন। মানে ধর্মপরায়ণ হয়ে পড়বেন। সমাজে কোনো ধর্মশাস্ত্র নিয়ে আপনার ইন্টারেস্ট বাড়বে এই 16 থেকে 23 তারিখ পর্যন্ত। স্বাস্থ্য খুব একটা ভালো না গেলেও মোটামুটি যাবে। উত্থান পতনের মধ্য দিয়ে স্বাস্থ্যটা যাবে, শরীরটা যাবে। এবারে চলে যাচ্ছি, দাম্পত্য জীবন হবে বিশৃঙ্খল। যাদের মঠ সিংহ রাশি রয়েছে, সিংহ রাশির জাতক জাতিকারা রয়েছে, যারা বিবাহ করে ফেলেছ, সেই তাদের দাম্পত্য জীবনে স্ত্রীকে নিয়ে সমস্যা হতে পারে। স্ত্রীর সাথে প্রায় বাক বিরোধ হতে পারে, বাক যুদ্ধ হতে পারে, গণ্ডগোল হতে পারে, ঝামেলা হতে পারে। এই রকম বিভিন্ন জায়গা কিন্তু তৈরি হবে। এবং যারা শিক্ষার্থী রয়েছে তাদের উচ্চশিক্ষা হোক আর মধ্যশিক্ষা হোক, যেই হোক, যারা শিক্ষার্থী রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো এই 16 থেকে 23শে মার্চ
তোমাদের জন্য কিন্তু শুভ একটা সময় বা একটা সুন্দর টাইম চলবে 16 থেকে 23শে মার্চ। এবারে আমরা জেনে নেব 24 থেকে 31শে মার্চ কেমন যাবে সিংহ রাশির জীবনে। স্বাস্থ্য শরীর নিয়ে কিছুটা চিন্তায় সৃষ্টি হতে পারে। আপনাদের শরীরটাকে নিয়ে একটা বিরাট ধরনের চিন্তার সৃষ্টি হতে পারে, অবশ্যই কিন্তু সতর্ক থাকতে হবে 24 থেকে 31শে মার্চ সিংহ রাশির জাতক জাতিকাদেরকে। এবারে জেনে নেব পুত্রের জন্য আপনি গর্বিত হতে পারেন। আপনার সন্তানের জন্য আপনি কিন্তু একটা বিশেষ জায়গা পেতে চলেছেন। সন্তানের জন্য কিন্তু আপনি একটা বিরাট জায়গা দখল করবেন সমাজে। অবশ্যই কিন্তু এই 24 থেকে 31শে মার্চ আপনি আপনার সন্তান দ্বারা সমাজে নতুনভাবে আবার সম্মান পাবেন, নাম পাবেন, যশ পাবেন, খ্যাতি বৃদ্ধি হবে। সন্তান আপনাকে মুখ উজ্জ্বল করবে 24 থেকে 31শে মার্চ। ছোটোখাটো হলেও প্রশংসা পাবেন ছেলের দ্বারা। বিভিন্ন দিক থেকে আপনি কিন্তু আপনার ছেলের দ্বারা প্রশংসিত হবেন, ছেলেও প্রশংসিত হবে এবং কোনো বস্তুর দ্বারা উপকৃত হবেন। আপনি কোনো বস্তু হয়তো দেখা যাবে আপনার কাছে পৈতৃক সম্পত্তি থেকে আপনি উপকৃত হতে পারেন। কোনো গোল্ডেন মানে সোনা রেখেছিলেন সেখান থেকে উপকৃত হতে পারেন। মানে কোনো বস্তুর দ্বারা আপনি কিন্তু এই 24 থেকে 31শে মার্চ উপকৃত বা উপকার পাবেন। বিভিন্ন দিক থেকে আপনি কিন্তু উপকার পাবেন। সফলতা প্রাপ্তি যোগ আপনি প্রেমের ব্যাপারে আপনার যারা মটর সিংহ রাশি, যে সমস্ত সিংহ রাশির জাতক জাতিকা রয়েছে তাদের কিন্তু প্রেমের যোগের প্রাপ্তি চলেছে। নতুন প্রেম আসছে বা অনেক দিন প্রেম করেছো, কিছুইতে কিছু করতে পারছো না, কিন্তু এই 24 থেকে 31শে মার্চ তোমাদের জন্য শুভ। আর যারা বিয়ে করবে বলে ভাবছো তাদের উদ্দেশ্যে বলবো, যে সমস্ত বন্ধুরা বা বান্ধবীরা বিয়ে হচ্ছিল না তারা এই 24 থেকে 31 তারিখের মধ্যে যোগাযোগ করো এবং শুভ আলোচনা করো এবং অবশ্যই একটা শুভ ঘটনা ঘটতে চলেছে এবং বিয়ে অবশ্যই হবে 24 থেকে 31শে মার্চ সিংহ রাশির জাতক জাতিকাদের। এই ভাবে চললো এবং অনুভব আর্থিক হাতে আসবে, এটা একটা অনুভব করতে পারবে এটা বিভিন্ন দিক থেকে, এবং ব্যবসার বিভিন্ন দিক খুলে যাবে। যেমন অর্থ ইনকাম হবে তেমন অর্থ ব্যয়ও হবে। এই মাসের জাতক জাতিকাদের, সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো একটু সতর্ক থাকুন, মেডিটেশান করুন, অবশ্যই সব ঠিক হয়ে যাবে। আপনাদের সাথে আপনাদের পাশে আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী সর্বদা রয়েছি। নমস্কার, সবাই ভালো থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।